লন্ডনের শীতের সকাল, ভোরের নীলাভ আলোতে মাইনাস তাপমাত্রার ঘন কুয়াশার চাদর ভেদ করে হিথ্রো এয়ারপোর্টের রানওয়ে স্পর্শ করেছে কাতার এয়ারওয়েজের এয়ারবাস এর 319 নামের বিশেষ ফ্লাইটটি। এটি এমন একটি ফ্লাইট যে ফ্লাইট নিরাপদে ল্যান্ডের জন্য মোনাজাতে বাংলাদেশে কোটি কোটি মানুষ। এই ফ্লাইটের অপেক্ষায় একজোড়া কালো চোখ প্রতীক্ষার প্রহর জ্বালিয়ে বসেছিলেন তিনি। দীর্ঘ এক যুগ তীব্র মাতৃস্নেহ পাওয়ার আকাঙ্ক্ষায় হাহাকার করা এক সন্তান দাঁড়িয়েছিল মায়ের অপেক্ষায়। ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে রাজনৈতিক পরিচয় ছাপিয়ে এখানে তিনি কিছু সময়ের জন্য মমতাময়ী মা হয়ে উঠলেন। বৈধব্যের সফেদ সাদা শাড়ি ঘোমটা দিয়ে রাজনীতির মাঠে নামা এক গৃহবধূ সাধারণ নারী থেকে হয়ে ওঠা গণতন্ত্রকামী মানুষের মুক্তির নেত্রী খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হয়তো কিছুটা শিহরিত, কিছুটা আবেগ আপ্লুত হয়ে উঠলেন যক্ষের ধন বুকের মানিককে কাছে পাওয়ার আকুলতায়। বেগম খালেদা জিয়ার হুইলচেয়ার যত এগোচ্ছে অপেক্ষার প্রহর গোনা সন্তান তারেক রহমানের ছলছল করা চোখে ঝিলিকের কি যেন খেলছিল। 2008 সালে ভিন্ন এক রাজনৈতিক পটভূমিতে এভাবে এক হুইলচেয়ারে বসে ব্রিটেনে আসার দিনগুলোর কথা। সেদিন কি তারেক রহমান ভেবেছিলেন তার হাতেই ঘুরে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ? তিনি কি ভেবেছিলেন আর কখনো মায়ের স্পর্শ পাবেন, অবসান ঘটবে নির্বাসিত মাতৃস্নেহ পাওয়ার আকুলতার? বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের মনোজগতে কি চলছে তখন তিনিই জানেন। তবে মায়ের এই সফর তারেক রহমানের কাছে বিশেষ কিছু ছিল। গত কিছুদিন ধরে রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি নিজ হাতে মায়ের প্রতিটি জিনিস দেখভাল করছেন। মা কি খাবেন, এয়ারপোর্ট থেকে হাসপাতালের প্রতিটি বিষয় তারেক রহমান একা হাতে করেছেন বলে জানা গেছে যুক্তরাজ্য বিএনপির নেতাদের কাছ থেকে। অভিজাত লন্ডন ক্লিনিকে শেষবারের মতো ভিজিট করে অভিজাত যে লন্ডনে ক্লিনিক শেষবারের মতো ভিজিট করে আসলেন মঙ্গলবার বিকেলে। খালেদা জিয়ার সাথে আসা অন্যান্য অতিথিরা থাকবেন কেনজিংটনের সার্ভিস অ্যাপার্টমেন্টে। সেগুলো নিজ হাতে বুকিং করে সকল সুযোগ সুবিধা দেখাচ্ছেন তারেক রহমান নিজেই। এই ব্যস্ততার কারোর হাতে লাগানোর সুযোগ তিনি দেননি। এমন একটি ব্যস্ততম দিনের জন্য তারেক রহমানের অপেক্ষা সেই 12 বছর ধরে। এমন একটি মাইনাস ঠান্ডার দিনে মা ছেলের একযুগের আকুলতায় জড়িয়ে ধরা এবং এই যে যুক্তরাজ্য বিএনপির যারা নেতাকর্মীরা এখন এয়ারপোর্টে রয়েছেন তারা সবাই আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার এই যে বিএনপির নেত্রী এসেছেন এবং আমরা এখন আছি লন্ডন যে ক্লিনিকে তাকে নিয়ে আসা হবে তার সামনে। আমরা আমাদের যারা এয়ারপোর্টে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে খালেদা জিয়ার এই আগমন এবং তিনি যে এসে পৌঁছেছেন তার বিস্তারিত সংবাদ আমরা তাদের মাধ্যমে সংগ্রহ করেছি। আমরা অপেক্ষা করছি এবং আশা করছি এখানে সর্বশেষ আপডেটটাও আপনাদের জানিয়ে দেবো। রাখি।